নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। রিমির ঘরকন্নাতে এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে কি বানাচ্ছি? সিঙ্গাড়া। প্রথমে তো দেখেই বুঝতেই পেরেছেন। দেখুন, একটা বড় সাইজের পাত্রের মধ্যে একে একে ময়দা, সাদা তেল দিয়ে কিন্তু ময়াম করে নেব। তারপরে হালকা করে হাত দিয়ে মেখে মেখে একটু ঝুড়ো পাকিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু বেকিং সোডা, লবণ আর কালো জিরে অ্যাড করে ভালো করে নরম তুলতুলে করে মেখে নিতে হবে। নরম না হলে কিন্তু খেতে ভালো হবে না। যে কোনো ময়দার জিনিস বলুন, মাখাটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততই ভালো হবে, ক্রিস্পি হবে। দেখুন, পুরো কিন্তু দলা পাকিয়ে গেছে। এইবারে গরম জল দেব, উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর আঙুলটা চেপে বসে যাচ্ছে। এবার একটু সাদা তেল অ্যাড করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মধ্যে। ততক্ষণ আমি সিঙ্গারার পুরটা রেডি করে নেব। তাহলে পুরের জন্য কি কি লাগছে দেখে নিন। কুচো কুচো করে আলু কেটে নিয়েছি। এদিকে মটর সিদ্ধ করে নিয়েছি আগে। আলুটা এখনও সিদ্ধ করিনি, ওটা কিন্তু একেবারে কষে সিদ্ধ করতে হবে, তবেই টেস্ট হবে। পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এদিকে চীনা বাদামটা আগে থেকে ভেজে একটু ছোট্ট ছোট্ট করে ক্রাশ করে নিয়েছি। দেখুন এদিকে আমার সিক্রেট মশলা। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল গরম হলে একটু জিরের ফোড়ন দেব। দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একে একে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু যত সুন্দর কষানো হবে পুরের টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। এটা তো আপনারা সবাই জানেন। তেলের উপরে আগে পেঁয়াজটাই দিতে হবে, কারণ পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগে। আদাটা তারপরে দেব এবং কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেবেন। আমার বাড়িতে বাচ্চা আছে, আর স্পেশালি ও এসব খেতে খুব ভালোবাসে, সেই জন্যে ঝাল আমি একটু অল্প ব্যবহার করি। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আর হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, সিঙ্গাড়া খেতে কার কার ভালো লাগে, আর সন্ধ্যের টিফিন সিঙ্গাড়া কারা কারা খান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে তো সন্ধ্যেটা আমাদের জমে গেল, সিঙ্গাড়া বানিয়ে ফেললাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প করে ঢাকা দিতে হবে, আলুটাকে সেদ্ধ করতে হবে। দেখুন ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক। ময়দাটা কেমন রেডি হয়েছে একটু দেখে নিন। তাহলে আমি ময়দার ছোট্ট ছোট্ট গোল্লাগুলো তৈরি করে নিই। লেচি একটু মাঝারি সাইজের লেচি করবেন, যাতে সিঙ্গারার যে আস্তরণটা হবে উপরে আবরণটা, ওটা যাতে পাতলা হয়। তাতে কিন্তু সিঙ্গারাটা খুব ক্রিস্পি হবে, ভিতরের আলুগুলো সুন্দরভাবে খেতে ভালো লাগবে আর কি। দেখুন চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আলু কিন্তু কষানো কমপ্লিট। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে চলেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সিদ্ধ করা মটরটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু পড়বে সস দিয়ে দেব। সসটা দিয়ে দিচ্ছি, কিষানের 1 প্যাকেট সস দিয়েছি। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। টমেটো আমার ছিল না, তাই আমি কিষান কেচাপ ব্যবহার করলাম। কিষানের সসটা কিন্তু খুব ভালো। দেখুন ভালো করে মাখা মাখা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমার সিক্রেট মশলা। এই মশলাটা কিন্তু খুব সুন্দর। আর কী কী উপকরণ দিয়ে মশলাটা বানাই, কার কার জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানাবো। দেখুন সিঙ্গাড়াগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। প্রপার দোকানের মতো হয়নি, যেমনটা আমরা চেষ্টা করেছি হয়েছে। মোটামুটি ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গাড়া হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা। দেখুন কিভাবে আমার কর্তামশাই সিঙ্গাড়াটা বানিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই। সিঙ্গাড়াটাকে কিন্তু এইভাবে বেলে নিয়ে পাতলা করে কেটে নিতে হবে। নিয়ে হালকা হালকা করে জল দিতে হবে সাইড থেকে, যাতে সিঙ্গাড়াটা মোড়ার পরে আটকে যায়। একটু জল দিলে তো ময়দার ওপরে আঠা মতো হবে। এবার আঙুলের সাহায্যে পানের খিলির মতো করে নিতে হবে। নেওয়ার পরে ওর মধ্যে পুর ভরতে হবে। অল্প অল্প করে পুর কিন্তু আস্তে আস্তে ভরতে হবে। বেশি তাড়াহুড়ো কাজ কিন্তু সিঙ্গাড়া বানানো নয়, একটু ধৈর্যের প্রয়োজন। ভালো খেতে গেলে ধৈর্য তো ধরতেই হবে, কারণ ধৈর্য না ধরলে তো কোনো কিছু ভালো হবে না। সবুর করলে তবেই তো মিষ্টি জিনিসটা পাওয়া যাবে, কথায় আছে না। দেখুন আরও একটু জল দিয়ে কিন্তু ভালো করে মুড়ে দেবে।
এই রকমভাবে কিন্তু সমস্ত সিঙ্গাড়াগুলো আমরা সবাই মিলে রেডি করেছি। তারপরে গরম গরম ভাজা করে একেবারে সার্ভ করেছি সস দিয়ে। আরেকটা কথা, সিঙ্গাড়া কিন্তু ঠান্ডা তেলে দিতে হয়, মানে হালকা উষ্ণ গরম। বেশি গরম তেলে সিঙ্গাড়া দিলে কিন্তু ভিতর থেকে ফ্রাই তো হবে না, অফুরন্তু খেতেও ভালো লাগবে না। আপনার পরিশ্রমটা পুরোপুরি বেকার হয়ে যাবে। কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। একটু হালকা, হ্যাঁ দেখুন হালকা টেম্পারেচার হয়ে গেছে। এবার সিঙ্গাড়াগুলো দিতে থাকবো। এটা কিন্তু হালকা থেকে লো থেকে হাই ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি হাই দিলে হবে না, সিঙ্গাড়াগুলো পুড়ে যাবে, পাছে খেতেও পারবেন না। এইভাবে হালকা হালকা করে সিঙ্গাড়াগুলো ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একেবারে গরম গরম সার্ভ করবেন। দেখুন হালকা লালচে কিন্তু রং এসেছে। সিঙ্গাড়াগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একে একে তুলে নিয়ে গরম গরম সসের সঙ্গে সার্ভ করব। চাইলে মুড়ি দিয়েও খাওয়া যেতে পারে। আমি আপনাদেরকে সস দিয়ে সার্ভ করে দেখালাম। আমরা কিন্তু মুড়ি দিয়ে খেয়েছি, খুব সুন্দর লেগেছে। আজকে তো পুরো সন্ধ্যাটা একদম জমজমাট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার পাশে থাকবেন। এইরকম নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে